মিষ্টি মেয়ের গল্প। সকাল 8:30। মিষ্টি মেয়েটার জন্য এই সময়টা হলো আদরে ঘুমের সময়, কিন্তু সে আজ আদরে ঘুমকে উপেক্ষা করে গোসল করে সেরে এখন ড্রেসিং টেবিলের সামনে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে গোছগাছ সেরে নিতে হবে। প্রতিদিনের মতন আজও আম্মু বকা দিচ্ছে, তবে আজ আম্মুর চেয়ে যেন তারই তাড়া বেশি। এই দিনটার জন্য সে আজীবন অপেক্ষা করে আসছে। আজ যে তার বিয়ে, বোকা ছেলেটার সঙ্গে এতটা আনন্দ আগে কখনো হয়েছে বলে মনে পড়ে না। বাড়িতে ধুমধাম বাদ্যযন্ত্র না বাজলেও মনের মধ্যে ঠিকই বাজছে। আচ্ছা, এত খুশি লাগার কারণ কি? শুধু কি পাগলটাকে পাচ্ছি তাই? না, আরও একটা কারণ আছে। সেটা হলো আজকের পরে জীবনটা হবে সম্পূর্ণ নতুন, বৈচিত্র্য আর রহস্যময় ভরা এক জীবন। চুল আঁচড়াতে আঁচড়াতে এগুলোই ভাবছে মিষ্টি মেয়ে। এছাড়াও আর কি বা করবে? হাতে কোনো কাজ নেই। 10টার দিকে বরপক্ষ আসবে। পারিবারিকভাবে বিয়ে পর্ব সেরে দুপুর থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে। বোকা ছেলেটা নাকি নিজেই পছন্দ করে কিনে পাঠিয়েছে। কি সুন্দর! কদিন ধরেই ওর সঙ্গে খুব কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু এসব ব্যস্ততার মধ্যে কারোরই সময় হচ্ছে না। এক কাজ করলে কেমন হয়, এখনই ফোন করি ওকে। কে জানে, ও হয়তো এখনও ঘুমাচ্ছে। এখনও ঘুমানো না, তোমার ব্যবস্থা করছি, দাঁড়াও। দোতলায় নিজ ঘরে বসেই কাজের মেয়েকে দিয়ে ডাক পাঠালো তার ভাইটাকে। জনাব, বোকা ছেলে এখনও ঘুমাচ্ছে। শান্তির ঘুম। বহুদিন পর এই একটা রাত সে দুঃস্বপ্ন ছাড়াই পার করলো। এটাই তার জন্য যথেষ্ট। যদিও ঘুমের ঘরে, কিন্তু তার চারপাশে ঘটে যাওয়া সব কিছুই সে আঁচ করতে পারছে। এমন আবছা ঘুমের মজাই আলাদা। না, এইবার ওঠা লাগে। আলসেমির মাঝেও এক চোখ খুলল ছেলেটা। পাশে রাখা মোবাইলের 5টা মিস কল। তার হবু বউয়ের বাবা ফোন দিয়েছিলেন। এত সকালে কি মনে করে? ওদের কোনো সমস্যা হলো না তো? তড়িঘড়ি করে উঠে বসলো সে। চিন্তায় বুক কাঁপছে তার। সঙ্গে সঙ্গে বেজে উঠল ওর ফোন। যে কাঁপা গলায় সে বলল, সালাম আলাইকুম আব্বা। বাবা ধন, এখনও ঘুমাও নাকি? না, মানে এই তো উঠলাম আর কি। বলছি কি, বিয়ে তো এখনও হয়নি, তা তুমি আব্বা বলে ডাকলা কেন? ওহো, সরি আঙ্কেল, আর ভুল হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই আর ভুল করার সুযোগও পাবে না। জি জি, তা ঠিক। ফোনের ওপ্রান্ত থেকে মেয়েলি চাপা হাসির শব্দ শুনতে পেল ছেলেটা। কিছু একটা তো গড়বড় আছেই, মনে মনে ভাবল সে। আচ্ছা আব্বা, আপনার পাশে কি আপনার মেয়ে? এবার অট্ট হাসিতে ফেটে পড়ল দুজনেই। দে দে ফোনটা আমাকে দে। ফোনটা নিল মেয়েটা। ছেলেটা ভাবছে হচ্ছেটা কি। এই, তুমি আব্বার গলা চেনো না, ভালো কথা, কিন্তু আমার ভাইয়াটার গলা ভুলে গেলে কিভাবে? আবারও হেসে উঠল মেয়েটা। সব সময় এরকম ফাজলামি করো, ঠিক আছে, তাই বলে আজকেরও? কেন বেবি, আজকের দিনটা কি খুব স্পেশাল? না, রাখো। রাগ করলা? আরে শোনো। আর কিছু বলার আগেই লাইনটা কেটে গেল। মেয়েটার ফোন দিতে গেল না। যাই ঘটে যাক, অভিমানী ছেলেটা আগামী 1 ঘন্টা আর ফোন ধরবে না। এখন রাত 11:30। সারাদিন ঘরের মধ্যে থাকার পর মিষ্টি মেয়েটা আর বোকা ছেলেটা এখন বেশ খানিকটা স্বাভাবিক। এখন তারা পৃথিবীর প্রাচীনতম মানবী। আজ তাদের স্বর্গীয় আবেগটা পরিণত হবে অতি পার্থিব একটা চাহিদায়। মিষ্টি মেয়েটা আর বোকা ছেলেটা এখন অন্ধকার ঘরে একার বিছানায়। দুজনেই তাকিয়ে আছে জানালার দিকে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আদৌ হবে কি না বোঝা যাচ্ছে না। ওগো, শুনছো? বিদ্যুৎ চমকাচ্ছে। বাজ পড়বে নাকি? বাজ পড়লে খুব ভয় পাই আমি। বোকা ছেলেটা এখনও উদাসীন। মিষ্টি মেয়েটা না পেরেই নিজেই ওর হাতটা ধরে নিজের কাঁধের উপরে এনে ছেড়ে দিল। এই, আমাকে আজ কেমন দেখাচ্ছিল? এই তো ভালোই। ভালো মানে? ঠিক করে বলো। মোটামুটি। আমাকে বাজে দেখাচ্ছিল? পাগলি মেয়েটা ঠোঁট ফুলিয়ে তাকিয়ে আছে বোকা ছেলেটার দিকে। তার চোখ ছলছল করছে। বোকা ছেলেটা এতক্ষণ টের পেল সে কি ভুল করছে। আরে আমি তা বলিনি তো বাবু। ছেলেটা আবেগে জড়িয়ে ধরে মেয়েটাকে। সত্যি বলতে, তোমাকে মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে, যেমনটা এখন লাগছে। প্রতিদিন সকালে উঠেই আমি ঠিক এই রকমই দেখতে চাই তোমাকে। কি দেখতে পাবো তো? ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে। আহ্লাদী মেয়েটা এখন পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে।